আপনি কি কোনো কিছুর বাদ-বিচার না করেই সব কিছু আহার করেন? আপনার পাশে যে ব্যক্তি সেটা করেন না, তার বিষয়ে আপনি কি ভাবেন? আপনার মতে তিনি কি ঈশ্বরের গ্রহণযোগ্য নন? অথবা উল্টো দিক দিয়ে দেখলে যিনি সব কিছু আহার করেন, তিনি কি ভুল কাজ করেন? আমরা কি আহার করি, সেটাই কি আমাদের ঈশ্বর বিশ্বাসের মান নির্ধারণ করে? আমাদের খাদ্যাভ্যাস নিয়ে কি আমরা একে অপরের বিচার করব? আপনি কি চিন্তা করেন? সময় হলো হৃদয় খোলো, শ্রবণ করো জীবন বাণী, নম্র চিতে শ্রবণ করো, নম্র চিতে শ্রবণ করো, খ্রিস্ট যিশুর জীবন খানি। নমস্কার, প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আমি খুব খুশি আরেকবার আপনি আমাদের সঙ্গে আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে উপস্থিত আছেন। আর আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আপনি নিয়মিত আপনার মতামত আমাদেরকে জানাচ্ছেন, আপনার প্রার্থনার বিষয়সমূহ জানাচ্ছেন। আর আমার বিশ্বাস, যখন আমরা এই বিষয় নিয়ে প্রার্থনা করছি, আপনি অবশ্যই প্রার্থনার উত্তরও পাচ্ছেন। আমার অনুরোধ, যখন আপনি আপনার প্রার্থনার উত্তর পান, অবশ্যই আমাদেরকে জানান, আমরা খুশি হব। আসুন আজকে আমাদের অনুষ্ঠানের শুরুতেই একটা গানের মধ্যে দিয়ে আমরা ঈশ্বরের গৌরব করি। ধন্য মুক্তি দাতা যীশু, তোমার চরণ চুমি। ধন্য মুক্তি দাতা যীশু, তোমার চরণ চুমি। গড়লে অপরূপ সাজে আমার জন্মভূমি। ধন্য মুক্তি দাতা যীশু, তোমার চরণ চুমি। লক্ষ কোটি আত্মা কাঁদে মুক্তির লাগিয়া। কত ভক্ত প্রার্থনাতে আছেন জাগিয়া। লক্ষ কোটি আত্মা কাঁদে মুক্তির লাগিয়া। কত ভক্ত প্রার্থনাতে আছেন জাগিয়া। ধৌত করো তোমারি রক্তে, ধৌত করো তোমারি রক্তে, বিনতি শোনো তুমি। গড়লে অপরূপ সাজে আমার জন্মভূমি। খ্রিস্টীয় আচরণের দুটি ক্ষেত্র আছে। একটি ক্ষেত্রের বিষয়ে বাইবেল খুবই স্পষ্ট। এখানে বলা হয়েছে যে জগতে বসবাসকারী বিশ্বাসীদের জগতের আইন মেনে চলতে হবে, কর্তৃপক্ষের বাধ্য হতে হবে। জগতের মধ্যে বাস করেও তাকে ঈশ্বরের আজ্ঞা মানতে হবে, যেমন ব্যভিচার, হত্যা, চুরি, লোভ ইত্যাদি করা থেকে নিজেকে বিরত রাখতে হবে। এমনকি প্রতিবেশীকে আপনার তুল্য প্রেম করতে হবে, নিজের মতো প্রেম করতে হবে। দ্বিতীয় ক্ষেত্রটির বিষয়ে বাইবেলে অতটা সুস্পষ্টভাবে বলা হয়নি। জগতের বিভিন্ন আদব কায়দার বিরুদ্ধে শাস্ত্রে কোনো বিধিনিষেধ করা না থাকলেও সাধু পৌল এবং পিতরের বিভিন্ন বক্তব্য থেকে এই সমস্ত বিষয়ের আভাস পাওয়া যায়। সাধু পৌল খ্রিস্টীয় স্বভাব গঠনের জন্য তিনটি বিষয়কে উল্লেখ করেছেন। সেগুলি হলো প্রত্যয়, বিবেক ও বিবেচনা। এই তিনটি বিষয় খ্রিস্টীয় জীবনে থাকা উচিত তাদের জীবনযাপন করার জন্য।
পৌল অন্যান্য মণ্ডলীর পত্রগুলিতে এই বিষয়ে আমাদেরকে কি করতে হবে এবং কি আমাদের করা উচিত নয় সেগুলি নিয়ে বিশদে আলোচনা করেছেন। রোমীয়দের প্রতি পত্রের এই অংশে সাধু পৌল বিশ্বাসে দুর্বল ব্যক্তিদের কথা বলেছেন। প্রভু যিশুতে বিশ্বাসী হলেও তাদের সঙ্গে আপনার মতের মিল নাও হতে পারে, কিন্তু এই সমস্ত ব্যক্তিদের সমালোচনা না করে তাদের সহভাগিতায় গ্রহণ করে তাদের দুর্বলতা দূর করাই আমাদের লক্ষ্য হওয়া উচিত। এই ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো একজন বিশ্বাসীর খাদ্যাভ্যাস। একজন বিশ্বাসী কি খাবে আর কি খাবে না এই বিষয়ে অন্য আরেকজন বিশ্বাসীর বিচার করা উচিত নয়। আত্মায় বলবান ব্যক্তি হয়তো সমস্ত কিছুই ভোজন করে, কিন্তু যে ব্যক্তি বিশ্বাসে দুর্বল তার হয়তো খাদ্য তালিকা খুবই সীমিত। একজন বিশ্বাসী বিশ্বাস হেতু সমস্ত কিছু আহার করে, আবার একই বিশ্বাসে অন্য কেউ হয়তো কোনো দ্রব্য ভোজন করে না। ঈশ্বরের বিধি অনুযায়ী এই দুটি ধারাই মাননীয়। সাধু পৌল এই বিষয়ে আরও বলেছেন যেন আমরা অন্যের বিচার না করি, তাদের বিচার করার ভার স্বয়ং ঈশ্বরের উপরই যেন ছেড়ে দিই। আসুন এই সমস্ত বিষয় আমরা বিস্তারিতভাবে দেখি এবং দেখি যে ঈশ্বর কিভাবে আরেকবার আমাদের সঙ্গে কথা বলতে চান। প্রিয় বন্ধু, ঈশ্বরের সন্তান হিসাবে খ্রিস্ট বিশ্বাসীর বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জনের সঙ্গে কিরূপ সম্বন্ধ রক্ষা করা কর্তব্য সে বিষয় প্রেরিত পৌল রোমীয়দের প্রতি পত্রে বিশেষভাবে বিভিন্ন অধ্যায় প্রকাশ করেছেন। আমাদের আজকের অধ্যয়নের বিষয় সেই সাধু পৌলের লেখা রোমীয়দের প্রতি পত্রের 14 অধ্যায়, যেখানে আমরা পাব দুর্বল বিশ্বাসীদের সঙ্গে খ্রিস্ট বিশ্বাসীর সম্বন্ধ, যেখানে পাব দুর্বল বিশ্বাসীদের সঙ্গে খ্রিস্ট বিশ্বাসীর স্বভাবের নীতির বিষয়। আমরা আজকের নতুন একটি অধ্যায় শুরু করতে চলেছি, রোমীয়দের প্রতি প্রেরিত পৌলের পত্রের 14 অধ্যায়। এই অধ্যায় এসেছি এক নতুন ভাগে। এই চূড়ান্ত পর্যায়ে দেখি ঈশ্বরের সন্তানদের পৃথকীকৃত জীবনের বিষয়। পৃথকীকরণ রক্ষা করা দেখায় উৎসর্গীকৃত জীবনকে। খ্রিস্টীয় স্বভাবের দুটি ক্ষেত্র লক্ষ্য করুন। পবিত্র শাস্ত্রে অর্থাৎ বাইবেলে বর্ণিত সমর্পিত জীবনযাপনের আবশ্যকতা। ওই সমর্পণকারী মান্য করবে দেশের আইন, তাকে অবশ্যই প্রদান করতে হবে রাজকর, সম্মান প্রদর্শন করতে হবে দেশের শাসকবৃন্দ ও বিশেষ আধিকারিকদেরকেও। 13 অধ্যায় আমরা এর আগে পেয়েছি যে প্রতিবেশীদের সঙ্গে, পারিপার্শ্বিক মানুষের সঙ্গে তার সম্পর্ক সমস্ত ব্যভিচার, হত্যা, মিথ্যা সাক্ষ্য, লোভ হতে দূরবর্তী থাকা। কোনো ঋণ রাখা চলবে না, বাস্তবিক সকলকে প্রেম করতে হবে, আর এই প্রেম নিজের মতোই করতে হবে। হতে হবে সৎ এবং যাবতীয় আসক্তি ও ঈর্ষা ও বিলাসিতা হতে পৃথক থাকতে হবে। বাইবেল শাস্ত্রে এই বিষয় সুস্পষ্টভাবে বলা হয়েছে। এ হল খ্রিস্টীয় স্বভাবের একটা ক্ষেত্র। অপর ক্ষেত্রটার বিষয় যা প্রথমটার ন্যায় সুস্পষ্ট নয়। আধুনিক আদব কায়দা, সাজ পোশাক, বিভিন্ন নেশাকারক বিষয় ব্যবহার, চলচ্চিত্রের মাধ্যমে আনন্দ উপভোগ, নাচ গান, ঠাট্টা তামাশা, এ সমস্ত বিষয়ের পৃথক পৃথক বিধিনিষেধ শাস্ত্রে দেওয়া না হলেও বিভিন্ন স্থানে বিভিন্ন বাক্যের মাধ্যমে বোঝা যায় কি বর্জনীয়। সাধু পৌল বলেছেন এই যুগের অনুরূপ হইও না। আবার সাধু পিতর বলেছেন কেশবিন্যাস ও স্বর্ণাভরণ কিংবা বস্ত্র পরিধানরূপ বাহ্যভূষণ নয়, কিন্তু হৃদয়ের গুপ্ত মনুষ্য, মৃদু ও প্রশান্ত আত্মার অক্ষয় শোভা তাহাদের ভূষণ হোক, তাহাই ঈশ্বরের দৃষ্টিতে বহুমূল্য। আবার সাধু পৌল বলেছেন নারীগণ সলজ্জ ও সুবুদ্ধিভাবে পরিপাটি বেশে আপনাদিওকে ভূষিত করুক, বেণীবদ্ধ কেশপাশে ও স্বর্ণ বা মুক্তা বা বহুমূল্য পরিচ্ছদ দ্বারা নয়, কিন্তু সৎক্রিয়ায় ভূষিতা হোক। আমি পুরুষের উপরে কর্তৃত্ব করিবার অনুমতি নারীকে দিই না। এমনও আরও রয়েছে ঈশ্বরের বিভিন্ন ভক্ত পরিচারকদের বাক্যে। খ্রিস্টানের স্বভাব গঠনের জন্য 3টে বিষয় লক্ষণীয়। বিভিন্ন ক্ষেত্রে সাধু পৌল এ বিষয়ে প্রকাশ করেছেন, যেন খ্রিস্টের সৌরভ
বিস্তারে তাঁর সৃষ্টিকর্তা ও ত্রাণকর্তার গৌরব বর্ণনা হয়। দৃঢ় প্রত্যয় সে যা করে সেই বিষয় তার থাকা প্রয়োজন ভালো কি মন্দ, বিবেক বুদ্ধি, সে যা করেছিল তা কি গেঁথে তোলার মতো হয়েছিল, তা কি মঙ্গল বয়ে এনেছিল তার জীবনে। আবার বিচার বিবেচনা অর্থাৎ অপরাপর ব্যক্তি বিশ্বাসী কি অবিশ্বাসীদের উপরে তার কাজ কিরূপ প্রভাব বিস্তার করছে, এই তিনটে ধারণা খ্রিস্টানের থাকা দরকার তার জীবন স্বভাব গঠনের জন্য। ফিলিপিওদের প্রতি পত্রে 3:17-19 পদে সাধু পৌল বলেছেন, ভাতৃগণ, তোমরা সকলে মিলিয়া আমার অনুকারী হও, এবং আমরা যেমন তোমাদের আদর্শ তেমনি আমাদের ন্যায় যাহারা চলে তাহাদের প্রতি দৃষ্টি রাখো। কেননা অনেকে এমন চলিতেছে যাহাদের বিষয় তোমাদিগকে বারবার বলিয়াছি এবং এখনও রোদন করিতে করিতে বলিতেছি, তাহারা খ্রিস্টের ক্রুশের শত্রু, তাহাদের পরিণাম বিনাশ, উদর তাহাদের ঈশ্বর এবং নিজ লজ্জাতেই তাহাদের গৌরব। তাহারা পার্থিব বিষয় ভাবে, তাদের আচার আচরণ কথায় ও ব্যবহারে জাগতিকতার পরিচয় সুস্পষ্ট। হ্যাঁ, বোধক এই অপরাধগুলো হতে খ্রিস্টীয় স্বভাবের দ্বারা মুক্তি মেলে। সাধু পৌল বলেছেন এর প্রতিকারের কথা ফিলিপিওদের প্রতি পত্রে 4:8 পদে, অবশেষে ভাতৃগণ, যাহা যাহা সত্য, যাহা যাহা আদরণীয়, যাহা যাহা ন্যায্য, যাহা যাহা বিশুদ্ধ, যাহা যাহা প্রীতিজনক, যাহা যাহা সুখ্যাতিযুক্ত, যে কোনো সদ্গুণ ও যে কোনো কীর্তি হোক, সেই সকল আলোচনা করো। এগুলি আলোচনারও এগুলো পালনীয় হোক। এবারে না বোধক কিছু অপরাধের কথা সাধু পৌল বলেছেন কলসীয় পত্রে 2:21 পদে। তিনি এখানে লিখেছেন, কেন জগজ্জীবীদের ন্যায় এই সকল বিধির অধীন হইতেছ, যথা ধরিও না, আস্বাদ লইও না, স্পর্শ করিও না। সেই সকল বস্তু তো ভোগ দ্বারা ক্ষয় পাইবার নিমিত্তই হইয়াছে। খ্রিস্টেতে মানুষ সংস্কারাচ্ছন্ন মন হতে মুক্তি পায়। জগতিস্থ মানুষের ন্যায় এই সমস্ত আত্মিক ভাবাপন্ন মানুষ যেন অন্ধকারাচ্ছন্ন বা কুসংস্কারাচ্ছন্ন মন পোষণ না করে। খ্রিস্টেতে থেকে এ সমস্ত বন্ধন হতে স্বাধীনতা প্রাপ্ত হোক। সাধু পৌল তাই বলেন যে এই সমস্ত মানুষের গড়া নিয়ম নীতির অধীনতা পাশে বদ্ধ না থেকে, বৃথা কৃচ্ছ সাধন বা কঠোর তপস্যা প্রভৃতির অধীনস্থ না হয়ে, বরং খ্রিস্টেতে থেকে প্রাপ্ত স্বাধীনতা অনুসারে যথার্থ ধর্মীয় স্বভাব ধারণ করাই উচিত। কেননা এগুলো প্রকৃত খ্রিস্টীয় স্বভাবের অন্তরায়। এই কাঠিন্যে মানুষ অন্তরের মন্দ প্রবৃত্তি হতে মুক্ত তো হয় না, বরং হয়ে ওঠে অহংকারী। খ্রিস্টকে গ্রহণ করলে, তার উপরে নির্ভর করলে, তার প্রতি দৃষ্টি রাখলে পবিত্র আত্মার নির্দেশ আপনি পাবেনই, শুনতে পাবেন তার চালনা, এই পথে চলো। রোমীদের প্রতি প্রেরিত পৌলের পত্রে 14:1 পদে কি লেখা আছে দেখুন, বিশ্বাসে যে দুর্বল তাহাকে গ্রহণ করো, কিন্তু তর্ক বিতর্ক সম্বন্ধীয় বিষয় বিচারার্থে নয়। আমরা দেখি যে খ্রিস্টেতে প্রেমের যে বিষয় আমরা পাঠ করেছিলাম এর আগের পাঠে, সেই প্রেমের সূত্রেই 14 অধ্যায়ের শুরু আমরা দেখতে পাই এখানে। আর এখানে বলা হয়েছে বিশ্বাসে যে দুর্বল, এ কথা বলা হয়নি যে সুসমাচারের মহান সত্য বা সত্যে যে দুর্বল। প্রসঙ্গটি এখন বিশ্বাস বিষয়ক, অর্থাৎ টলটলায়মান বা কম্পমান যে বিশ্বাস তা হল দুর্বল। দুর্বল বিশ্বাসের দরুন একজন খ্রিস্ট বিশ্বাসী বুঝে উঠতে পারে না সময় সময় যে এ ব্যাপারে কি তার করণীয়। বিশ্বাসে সে ব্যাপারে হয়তো তার দাঁড়ানো কঠিন হয়ে পড়ে। এমতো অবস্থায় তার প্রয়োজন তার দুহাতে সত্য সহভাগিতাকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরা। আর হতে পারে আপনি তার সঙ্গে একমত হতে পারেন না। প্রভু যীশু খ্রিস্টে ওই ব্যক্তি বিশ্বাসী হওয়ায় আপনি তাকে অবশ্যই আকর্ষণ করতে পারেন। তার জানবার ও দৃঢ়নিশ্চিত হওয়ায় বিষয়গুলির প্রসঙ্গে আপনি তার সঙ্গে তর্ক করে নয়, কিন্তু তাকে সাদরে গ্রহণ করে তার দুর্বলতা দূরীভূত হতে সাহায্য করতে পারেন। 2 পদে আমরা আসি। এখানে লেখা আছে, এক ব্যক্তির বিশ্বাস আছে যে সর্বপ্রকার দ্রব্যই
খাইতে পারে, কিন্তু যে দুর্বল সে শাক খায়। বিশ্বাসে একজন পরিপক্ক ও সুদৃঢ় খ্রিস্টানের পক্ষে এই পদ আঘাতজনক বলে মনে হতে পারে, কিন্তু সাধু পৌল বলছেন আত্মায় বলবান ব্যক্তি বা খ্রিস্ট বিশ্বাসী মনে করুন সমস্তই ভোজন করে, কিন্তু দুর্বল খ্রিস্ট বিশ্বাসী ব্যক্তি তার বিশ্বাসের দুর্বল্য হেতু মাংস আহার করেন না, তিনি নিরামিষাশী। আত্মায় বলবান খ্রিস্ট বিশ্বাসী বিশ্বাসে সবলতা প্রযুক্ত বোঝে যে মার্ক লিখিত সুসমাচারের 7 অধ্যায় 19 পদটি প্রকৃতই গ্রহণযোগ্য বাক্য, কেননা সেখানে লেখা রয়েছে, তোমরা কি বোঝো না যে যাহা কিছু বাহির হইতে মনুষ্যের ভিতরে যায় তাহা তাহাকে অসুচি করিতে পারে না, তাহা তো তাহার হৃদয়ে প্রবেশ করে না, কিন্তু উদরে প্রবেশ করে এবং বহিস্থানে গিয়া পড়ে। এ কথায় তিনি সমস্ত খাদ্যদ্রব্যকে সূচি বলিলেন। নোহের সময়ের জলপ্লাবনের পর বাইবেলের পুরাতন নিয়মের আদিপুস্তকের 9 অধ্যায় 3 পদ অনুযায়ী আমরা জানি ঈশ্বর সমস্তই ভোজন করতে বলেছেন। প্রত্যেক গমনশীল প্রাণী তোমাদের খাদ্য হইবে, আমি হরিত ঔষধির ন্যায় সেই সকল তোমাদিওকে দিলাম। ঈশ্বর ইসরায়েল জাতির জন্য সূচি অসুচি প্রাণীর ভেদাভেদ জানিয়েছিলেন, কিন্তু একজন দৃঢ়বিশ্বাসী খ্রিস্ট বিশ্বাসী জানে যে এই নির্দেশ তার জন্য প্রযুক্ত নয়, কারণ প্রেরিত পৌল বলছেন 1 করিন্থীয় পত্রের 8 অধ্যায় 8 পদে, কিন্তু খাদ্যদ্রব্য আমাদিওকে ঈশ্বরের কাছে গ্রাহ্য করায় না। ভোজন না করিলে আমাদের ক্ষতি হয় না, ভোজন করিলেও আমাদের বৃদ্ধি হয় না, কিন্তু সাবধান, তোমাদের এই ক্ষমতা যেন কোনো ক্রমে দুর্বলদের ব্যাঘাতজনক না হয়। লক্ষ্য করে থাকবেন, নিশ্চয়ই বিতর্কে যিনি অসুচি কিছু ভোজন করেন না বলে বেশ রক্ষণশীল মনোভাবসম্পন্ন একজন ব্যক্তি ছিলেন, কিন্তু সেই পবিত্র আত্মাই তাকে বলেছিলেন, ঈশ্বর যাহা সূচি করিয়াছেন তুমি তাহা অপবিত্র বলিও না। এই প্রসঙ্গে বিশেষভাবে প্রেরিতদের কার্যবিবরণে 10 অধ্যায় 9 থেকে 16 পদের মধ্যে পিতরের প্রতি দত্ত যথার্থ উপদেশ পরামর্শ আমাদের লক্ষ্য করা প্রয়োজন। যে মাংস ভোজন করে সেও ঈশ্বরের অনুগ্রহে, যে নিরামিষভোজী সেও ঈশ্বরের অনুগ্রহী। খ্রিস্টেতে এ ব্যাপারে কোনোটির বাধ্যবাধকতা নেই, তাই মনে কোনো ব্যাপারেই ভুল ধারণা বা কুসংস্কার পোষণ করা সঙ্গত নয়। ভোজন করার ব্যাপারে অথবা ভোজন না করার ব্যাপারে কোনোটিতেই বিশেষ গোঁড়ামি উচিত নয়। তাহলে সাধু পৌল কি বলেন? বিনা তর্কে তাই শিক্ষা করি। আসুন আমরা পাঠ করি। আপনার সামনে যদি বাইবেল আছে, আমাদের ধারাবাহিক আলোচনায় রোমিও তার 14 অধ্যায় 3 পদ লেখা আছে। এখানে যে যাহা ভোজন করে সে এমন ব্যক্তিকে তুচ্ছ না করুক যে তা ভোজন করে না, এবং যে যাহা ভোজন না করে সে এমন ব্যক্তির বিচার না করুক যে তা ভোজন করে, কারণ ঈশ্বর তাহাকে গ্রহণ করিয়াছেন। ঈশ্বরের সন্তান হিসাবে দুটি ধারাই বিনা সংস্কারে মাননীয়। পরস্পর পরস্পরকে, অর্থাৎ যে ভোজন করে এবং যে ভোজন করে না, উভয়েই বিনা তর্কে দুটি ধারাকেই গ্রহণযোগ্য বলে স্বীকার করুক। একে আমরা দেখি যে একে যেন অন্যের বিঘ্ন সৃষ্টি না করে। খ্রিস্টেতে দুজনেরই স্বাধীনতা রয়েছে। প্রভুর কথা অনুযায়ী আমরা বুঝি যে আমিষ ভোজন অথবা নিরামিষ ভোজন দুটিই আমরা ভোজন করি, যা আমাদের হৃদয়ে নয় কিন্তু উদরে প্রবেশ করে। আমাদের পবিত্র করার ক্ষেত্রে কোনোটিরই কোনো ভূমিকা নেই। ভূমিকা তখনই আসে যখন এর কোনোটিকে গ্রহণ করার জন্য গোঁড়ামি প্রকাশ করি বা গোঁড়ামি অন্তরে পোষণ করি বা অপরের জন্য বিঘ্নজনক হই বা বিঘ্ন সৃষ্টি করি, অথবা আমার মতাবলম্বী নয় এমন ব্যক্তিকে ঘৃণা করি বা তার সঙ্গে তর্ক করি। আবার এও সঙ্গত নয় যে কোনো রীতিতে বিশেষ আসক্ত হয়ে লোভের বশবর্তী হই, স্বভাবকে নষ্ট করি। এই ভোজন বিষয়
অধিক মূল্য প্রদানে উদরী হয়ে দাঁড়ায় ঈশ্বর। এ কি ক্রুশের শত্রুতা নয়? খ্রিস্ট বিশ্বাসী হয়ে এভাবে ক্রুশের বিরোধিতা করা কি সঙ্গত আচরণ? অতএব যে যা ভোজন করে এবং যে যা ভোজন করে না, উভয়ই খ্রিস্ট বিশ্বাসী হিসাবে ঈশ্বরের সন্তান, পরস্পর ভাই ভাই, অর্থাৎ এক পিতার সন্তান। তাহলে সেই কথা মনে রেখে একে অপরকে ঘৃণা না করে, তুচ্ছ না করে, বরং সাদরে গ্রহণ করুক। সহভাগিতায় খ্রিস্টের প্রেমে, খ্রিস্টীয় প্রেমের, ভাতৃপ্রেমে, প্রভুর বাক্যের গভীরতায় পরস্পরের সঙ্গে ঐক্যে চলুক। যে উপদেশ, যে সত্য তাদের স্বাধীন করেছে, সেই স্বাধীনতায় আপন আপন আত্মিক জীবনের ক্ষেত্রে অন্তরের সংকীর্ণতা দূর করে বিশ্বাসে সিদ্ধতার পথে অগ্রসর হোক। রোমীয় তার 14 অধ্যায় আমরা আলোচনা করছি। 4 পদে এবারে দেখি কি লেখা আছে। 326 পৃষ্ঠায় রোমীয়দের প্রতি প্রেরিত পৌলের পত্রের 14 অধ্যায় 4 পদে লেখা আছে, তুমি কে যে অপরের ভৃত্যের বিচার করো? নিজ প্রভুরই নিকটে হয় সে স্থির থাকে, নয় পতিত হয়, বরং তাহাকে স্থির রাখা যাইবে, কেননা প্রভু তাহাকে স্থির রাখিতে পারেন। আমরা বরং আমাদের নিজেদের আত্মিক জীবনকে অনুসন্ধান করি। বিশ্বাসে চলছি কিনা নিজেকে পরীক্ষা করে দেখি আসুন। কোনো খ্রিস্টীয় ভাই বিশ্বাসে কতদূর দাঁড়ালো? বিশ্বাসে সে সমস্তই ভোজন করছে কি করছে না? বিশ্বাসে সে জীবনের কোনো দুরবস্থাময় অবস্থায় রয়েছে কিনা, বা সে জয় পেয়েছে কি পেল না, এ সমস্ত দেখা আমাদের কর্তব্য নয়। এ বিষয়ে দেখার জন্য রয়েছেন ঈশ্বর। তিনি বিভিন্ন পথ দিয়ে তাঁর সন্তানকে বহন করে নিয়ে গিয়ে বিশ্বাসে একজন সুদৃঢ় বলবান ব্যক্তিতে পরিণত করতে পারেন। কিন্তু আপনি বা আমি তার সমালোচনা করে তাকে গেঁথে তুলতে পারি না। তার কাজের হিসাবে তাকে ঈশ্বরের কাছে উপস্থিত করতে হবে, আমাদের কাছে নয়। তাই তার বিচার ভারও রয়েছে ঈশ্বরের হাতে। এমনভাবে আপনার আমার বিচার ভারও ঈশ্বরের হস্তে ন্যস্ত। আমরা কেউই পরস্পরের বিচার করতে পারি না। পারি শুধু প্রার্থনায় একে অপরকে ধরে থাকতে, গেঁথে তুলতে পারি আমাদের উত্তম স্বভাবের দ্বারা। আমরা উত্তম নই, উত্তম একজনই আমরা জানব, আর তিনি হলেন পবিত্র আত্মন। পবিত্র আত্মন ঈশ্বর। তাতে অবস্থান করলে, তার বশবর্তী হলে আমরা সেই উত্তমতার অধিকারী হতে পারি। কিন্তু প্রকৃত উত্তম হতে আমাদের সমগ্র জীবন অতিবাহিত হয়ে যায়, যদিও যখন খ্রিস্টেতে রূপান্তরিত হই। অতএব আমরা নিজেরা যখন পরিপক্ক নই, অন্যের বিচার যেন না করি। যে মুহূর্তে পরিপক্ক হব বা পূর্ণ হয়ে উঠব, আমাদের প্রভু এই জগতে আর রাখবেন না। আমাদের জীবনের দৌড়ই হল পবিত্র হওয়ার জন্য। বরং আমাদের যিনি মস্তক, তার উপরে ভার অর্পণ করি। আমরা খ্রিস্ট বিশ্বাসীগণ খ্রিস্টের অঙ্গ, তাঁরই দেহ। মস্তক হলেন প্রভু যীশু। আমাদের মানব দেহের একটা অঙ্গ ব্যথা পেলে বা দুর্বলতা অনুভব করলে কি দেহের অন্যান্য সমস্ত অঙ্গ ব্যথিত কি হয় না? শিথিল বা কাতর কি হয়ে ওঠে না? পা যখন আঘাতপ্রাপ্ত হয়, সমস্ত শরীর নুয়ে পড়ে। পায়ের আঘাতপ্রাপ্ত অংশে কি ঝুঁকে পড়ে না? সেই ব্যথা স্থানে হাতের আঙ্গুলগুলো আমাদের অজান্তেই যে গিয়ে উপস্থিত হয়। আমাদের চোখের দৃষ্টি চলে যায় সেই ক্ষতের উপরে। ওষ্ঠাধরেও অস্ফুটে উচ্চারিত হয় উহ বলে। কেন তখন শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গগুলো যার মতো স্থির থাকতে পারে না? কারণ একটি দুর্বলকে সাদরে গ্রহণ করে। আমাদের আত্মিক দেহের যে মণ্ডলী, খ্রিস্টের দেহ যার মস্তক খ্রিস্ট, সেই ভার্যা মণ্ডলী আগামী দিনে খ্রিস্টের বধূ, তার ক্ষেত্র এই একই ধারা বজায় রাখা আমাদের কর্তব্য। মণ্ডলীর মধ্যস্থ ঐশ্বরিক সন্তানগণ প্রভুর দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের স্বরূপ। আমরাও দুর্বল হলে, আঘাতপ্রাপ্ত হলে পরস্পর সহভাগিতা দানে, খ্রিস্টীয় ঐক্যে আবদ্ধ থেকে একে অপরকে গেঁথে উঠতে সহায়তা করি।
প্রভু যিনি আমাদের মস্তক, তিনি আমাদের কাছে তাই আগ্রহ করেন। এইভাবে কেউ কারো বিচারক না হয়ে বরং খ্রিস্টীয় ঐক্যে ও প্রেমে আবদ্ধ থেকে মণ্ডলীকে দৃঢ়ভাবে গেঁথে তুলি। আমরা এক পিতার সন্তান। প্রভু যিশুর প্রকাশ প্রাপ্তির অপেক্ষায় আসুন পরস্পর পরস্পরকে বহন করি এবং জেগে থাকি। আমরা রোমীয় পুস্তক থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি। আমার বিশ্বাস মহান ঈশ্বর তার জীবন্ত বাক্য দ্বারা বিশেষভাবে আপনার সঙ্গে কথা বলছেন। ঈশ্বরের প্রতি মানুষের বিশ্বাসের বিভিন্ন পর্যায় থাকে। কোনো মানুষ বিশ্বাসে অনেক শক্তিশালী হতে পারেন, আবার অন্য কেউ দুর্বল হতে পারেন। দুর্বল যে বিশ্বাসী, সেই বিশ্বাসীকে যে বিশ্বাসে শক্তিশালী তাকে গ্রহণ করতে হবে, তার সমালোচনা করার জন্য নয়, তার বিচার করার জন্য নয়, কিন্তু তার বিশ্বাস যাতে দৃঢ় হতে পারে সেই জন্য। একটি মানুষের আচার ব্যবহারের মধ্যে উল্লেখযোগ্য বিষয় হলো তার খাদ্যাভ্যাস। সাধু পৌল বলছেন, বিশ্বাসে যিনি শক্তিশালী তিনি হয়তো বাদ বিচার না করে সব কিছুই আহার করেন, কিন্তু যার বিশ্বাস সেই পর্যায়ে শক্তিশালী নয় তিনি হয়তো সব কিছু নাও আহার করতে পারেন। তার অর্থ এই নয় বিশ্বাসে দুর্বল সে মানুষটিকে তুচ্ছ জ্ঞান করতে হবে, অথবা অন্য দিক থেকে সেই দুর্বল মানুষ অন্য মানুষটির বিচার করবেন তাও নয়। যে মানুষটি সব কিছু আহার করেন সেই মানুষটিকে যেমন ঈশ্বর গ্রহণ করেছেন, ঠিক তেমনি যিনি সব কিছু আহার করতে পারেন না তাকেও ঈশ্বর গ্রহণ করেছেন। বস্তুত আহারের মতো তুচ্ছ বিষয় নিয়ে একে অপরের বিচার করা কোনো বিশ্বাসীরই কাম্য নয়। আমাদের প্রত্যেকের বিচারের ভার আমাদের প্রভুর উপরেই ছেড়ে দেওয়া উচিত। কি চিন্তা করেন আপনি এই বিষয়ে? আসুন এই সময় প্রার্থনায় যাব, আর আমি চাইব আপনি আমার সঙ্গে প্রার্থনায় যোগ দিন। আসুন প্রার্থনা করি। করুণাময় স্বর্গীয় পিতা, তোমার ধন্যবাদ দিই পিতা, আরেকটি বার তোমার জীবন্ত বাক্য আমাদেরকে বিশেষভাবে সচেতন করলো। ধন্যবাদ দিই পিতা আমাদের প্রত্যেক দর্শক বন্ধুকে, তোমার এই জীবন্ত বাক্য দ্বারা তুমি আরেকটি বার সেই সুন্দর সচেতনতার মধ্যে নিয়ে আসতে সাহায্য করেছো। ধন্যবাদ দিই পিতা গো যে তাদের সঙ্গে আরেকবার কথা বলেছো। প্রার্থনা করি পিতা তোমার পবিত্র পরাক্রমে সে প্রত্যেককে পিতা গো তোমার এই বিশ্বাসে স্থির করো, যেন পিতা গো একে অন্যের বিচার করার মধ্যে দিয়ে নয়, কিন্তু প্রভু যেন একে অন্যকে গ্রহণ করার মধ্যে দিয়ে, একে অন্যকে প্রেম করার মধ্যে দিয়ে তারা তোমার গৌরব করতে পারে। বিশেষ করে প্রার্থনা করি প্রভু আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন, সেই প্রত্যেকের মধ্যে যদি এখন কেউ অসুস্থ আছেন পিতা, প্রার্থনা করি তোমার পবিত্র আত্মার পরাক্রমে সেই ব্যক্তিকে তুমি সুস্থ করো। তোমার আরোগ্যকারী হাতের নিচে সম্পূর্ণ সুস্থ সবল শরীরে তাকে তুমি গৌরব করতে সাহায্য করো। প্রার্থনা করি আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন, বিশেষ করে তাদের গৃহসমূহ তুমি আশীর্বাদ যুক্ত করো প্রভু, যেন যতজন তাদের সংস্পর্শে আসে, তাদের গৃহে আসে যায় পিতা, তোমার আশীর্বাদ অনুগ্রহ তোমার করুণা লাভ করতে পারে। পিতা তুমি দয়া করো। আরেকটি বার আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধু এবং তাদের পরিবার পরিজন প্রত্যেককে তোমার চরণে সমর্পণ করে ধন্যবাদের সঙ্গে প্রার্থনা তোমার যিশু নামে চাই, দয়া করে শ্রবণ গ্রহণ করো। আমেন। ঈশ্বর তার জীবন্ত বাক্য দ্বারা আমাদেরকে সচেতন করেন এবং তিনি চান যেন সেই মতো আমরা চলি। আসুন একে অন্যের বিচার না করে আমরা ঈশ্বরের প্রেমে সে প্রত্যেককে প্রেম করি। আমার বিশ্বাস এইভাবেই আমাদের সঙ্গে এই জীবনবাণী অনুষ্ঠানে আগামী দিনেও আপনি উপস্থিত থাকবেন, যখন ঈশ্বরের বাক্য এইভাবেই আমাদেরকে শেখাতে থাকবে। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় বন্ধু, আশা করি জীবনবাণী অনুষ্ঠানটি আপনার ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের একটি মিসড কল দিন। আপনার দেওয়া মিসড কলটি আমাদের কাছে অতি মূল্যবান। আমরা আনন্দের সাথে জানাই, প্রতিটা মিসড কল দাতাদের মধ্যে থেকে সপ্তাহের শেষে বিশেষ দর্শক বন্ধুকে বেছে নেওয়া হবে এবং সেই দর্শক বন্ধুকে পুরস্কৃত করা হবে ও সপ্তাহের শেষে তার ছবি ও নাম আমাদের অনুষ্ঠানে প্রকাশ করা হবে। গত সপ্তাহের বিজয়ী দর্শক বন্ধুরা হলেন হুগলি থেকে ডালিয়া শাসমল ও নদিয়া থেকে কৃষ্ণা দাস কিস্কো। আমাদের মিসড কল দেবার নম্বরটি হল 04449081 আপনি প্রার্থনা ও আরও অধিক জানতে আগ্রহী হলে আমাদের সঙ্গে অবশ্যই ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আমাদের মোবাইল নাম্বার 9433497235 এবং আরেকটি হল 9433803755। আর আমাদের ঠিকানা টিভি স্ক্রিনে আপনারা দেখে নিন। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।